দেশেতে এই সুখ হলো। বহুকাল আগে দামোদর আর মুন্ডেশ্বরী নদীর মিলনস্থলে গড়ে উঠেছিল 12টি পার্শ্ববর্তী গ্রামের বাণিজ্যের প্রাণ কেন্দ্র খুশিগঞ্জ। এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। দেশ বলতে আজ অনেকেই কেবল শহরের সুউচ্চ হাউজিং কমপ্লেক্স, শপিং মল আর আলোকময় রাস্তাকেই বোঝে, কিন্তু ভারতবর্ষের প্রকৃত আত্মা লুকিয়ে আছে তার অগণিত গ্রামে। এখনও এই দেশের বুকে এমন অনেক গ্রাম আছে যেখানে সময় থমকে দাঁড়িয়ে থেকেও এগিয়ে চলে, যেখানে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্বপ্ন, সংগ্রাম আর এক নতুন ভোরের প্রতীক্ষা। আজ আমরা তেমনই এক গ্রামের গল্প শুনব, যার নাম খুশিগঞ্জ। তারকেশ্বর স্টেশন থেকে বাস কিংবা ট্রেকারে সহজেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহ্যবাহী গ্রামে। চলুন সময়ের স্রোত বেয়ে আমরা ফিরে যাই অতীতের খুশিগঞ্জে। একসময় খুশিগঞ্জ ছিল একটি প্রসিদ্ধ হাট, যেখানে চাল, ডাল, বস্ত্র, কৃষি সরঞ্জাম এমনকি নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা বেচা হতো। গ্রীষ্মকালে যখন মুন্ডেশ্বরী নদীর জল কমে যেত, তখন দূর দূরান্ত থেকে মানুষ মাথায় বোঝা নিয়ে গরুর গাড়িতে চড়ে খুশিগঞ্জের হাটে এসে জড়ো হতো। 300 বছরের ইতিহাসটার কথা বলছি আর কি, 500 বছর আগে ছিল কিনা জানি না, তবে 300 বছরের ওপর খুশিগঞ্জের হাট। এখন যেমন পাড়ায় পাড়ায় গঞ্জ সৃষ্টি হয়ে গেছে, তখন অনেকগুলো পাড়ার মধ্যে একটা গঞ্জ হতো। সপ্তাহে 2 দিন বসত এই হাট, যেখানে প্রধানত চাষের সবজি, মাটির পাত্র, আসবাবপত্র ও নানা রকমের দেশীয় পণ্য কেনা বেচা হতো। তখন এই এলাকায় কোনো পার্শ্ববর্তী কোনো হাট বাজার হয়নি। আপ টু বর্ধমানের রায়না থানার কিছু অংশ এখানে, ধনেখালি থানার কিছু অংশ এখানে, জামালপুরের কিছু অংশ এখানে, গোতন, বাছানড়ি পিছন দিকে, এমনকি 55 তলা পর্যন্ত মানুষেরা এসে না হাট করতে আসত। খুশিগঞ্জের হাটে একটা ইতিহাস আছে, যেটা আগে আমাদের এদিকে মানুষজন যেত মুন্ডেশ্বরী নদী পেরিয়ে পড়ে মানে ধান চাল আনতে। সেই 130-35 বছর ধরে চলা হাট আজকে আস্তে 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 খুশিগঞ্জ হাট নাম আছে, কিন্তু আস্তে আস্তে বাজারের পরিণত হচ্ছে। হাট বসলেই সেখানে নানান মানুষের আনাগোনা হয়। নতুন মানুষ এসে বাসস্থান গড়ে তোলে। ধীরে ধীরে একটা জনপদ তৈরি হয়ে যায়। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। দুই নদীর মাঝে থাকা এই ছায়া সুনিবিড় শান্তির নীড়ে বিপর্যয় নেমে এলো ব্রিটিশ শাসন যুগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর সাহেবরা এখানকার নিরীহ কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করেছিল। চাষ হতো এখানটা বিরাট এরিয়া, এই যে ঘর, এখানে নিচু থেকে উপর পর্যন্ত ঘর। কিন্তু খুশিগঞ্জ কখনোই শোষণের কাছে মাথা নত করেনি। এখানকার তরুণদের হাত ধরে জন্ম নেয় বিপ্লবের নতুন দিগন্ত। দেশ স্বাধীন হওয়ার পর কৃষি এবং কৃষিজাত বাণিজ্যই খুশিগঞ্জের মূল উপার্জন ক্ষেত্র হয়ে ওঠে। 300 বছর আগের পুরনো হাট এখন খুশিগঞ্জের বাজার। কলকাতায় বেশ কিছু মানুষ যায় চাকরি করতে, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে খুশিগঞ্জ ভোলেনি। খুশিগঞ্জে আমাদের এই দোকানের নাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, আর আমাদের দোকানটা 99 বছর পড়ছে। আগামী কার্তিক মাসে 100 বছর পূর্ণ হবে। সময়ের পরিক্রমায় এই খুশিগঞ্জের স্কুলের খেলার মাঠ থেকে উঠে এসেছিল কয়েকজন তরুণ। তাদের হাত ধরে দেশকে জোড়ার স্বপ্ন নিয়ে এই খুশিগঞ্জের মাটিতে তৈরি হলো বিপিসি। দেশের বহু গুরুত্বপূর্ণ হাইওয়ে ও রেলওয়ে ডিজাইনের মূল কাণ্ডারি তারা। এই কোম্পানিতে সব থেকে বেশি চাকরি করে এখানকার ছেলে মেয়েরাই।
আমরা যারা খেলাধুলা করতাম একসাথে বন্ধু বান্ধব, আমাদের খেলার ক্যাপ্টেন বলা যায় কল্যাণ সুন্দর গায়েন, বিপিসি নামে একটা কোম্পানি খুশিগঞ্জের বুকে তৈরি করা হলো। খুশিগঞ্জের যে ঐতিহ্য সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি সেটা আমাদের কাছে বিশাল পাওনা। খুশিগঞ্জের খুশি উদযাপনের সব থেকে বড় আয়োজন বিজয়া দশমীর মেলা। খুশিগঞ্জের বাজারের একটা ঐতিহ্য হচ্ছে বিজয় দশমীর মেলা। আমি 80 বছর থেকে এই মেলাটা দেখে যাচ্ছি। ওই বিজয় দশমীর মেলাতে প্রায় 1.5 লাখ 2 লাখ লোক জমতো। একসময় হুগলি বাংলার সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্র ছিল। আশ্চর্যের বিষয় যেটা, আজকের ইনস্টাগ্রাম আর রিলের যুগেও খুশিগঞ্জের মানুষ যাত্রা সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। আজ সকালে খবরের কাগজে বিশাল হেডলাইন। খুশিগঞ্জের ঘটনা, এই খুশিগঞ্জের কি মারাত্মক ঘটনা। ছেলে আর বউ মিলে বুড়ো বাচ্চাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এই এলাকায় প্রচুর যাত্রা আজ থেকে হয়তো 100-150 বছর আগে থেকে হয়েছে। কারণ খুশিগঞ্জ বাজারে যাত্রার পূর্বে এখানে রামযাত্রা, সেই রামযাত্রার পূর্বে এখানে কথকতা, এটা প্রচুর ইতিহাস এখানে আছে। একসময় যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত কষ্টকর। হাঁটু জল মারিয়ে কর্দমাক্ত পথ পেরিয়ে চলাফেরা করতে হতো। বর্ষার পর দামোদর ফুলে উঠলে নৌকায় হয়ে উঠত একমাত্র ভরসা। বাংলার 85, ইংরাজির 78, তখন বন্যা মরে গেলে নদী এমনি পেরিয়ে যাতায়াত করা হতো। ও আমি বাকার কে বায়া আমার প্রাপ্ত বস্তু ঠিক না হেতা। কৃষিও তেমন উন্নত ছিল না, ধান চাষের প্রচলনও খুব একটা ছিল না এই অঞ্চলে। দামোদরের পলি পরে ব্যারেলল্যান্ড হয়ে গেল, মানে এখানে ধান উৎপাদন হতো না। কথিত আছে যে সমগ্র বর্ধমান জেলার চাল এবং সমস্ত এই যে আমাদের আরও পশ্চিমে এই পূব দিকে যে চালের যে যাতায়াত, বিশেষ করে চুঁচুড়া, চন্দননগর, কলকাতার দিকে যে চালের যাতায়াত, সেটা সবই নাকি এই গোপন পথ ধরে, এই খুশিগঞ্জের দুর্গম পথ ধরে হতো। এবং খুশিগঞ্জের সমস্ত চাল ওই গরুর গাড়ি করে, একদম এই দামোদরের কুল বেয়ে 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 গরুর গাড়ি করে এসে এই খুশিগঞ্জের চাউল ফটিতে এসে জড়ো হতো। কিন্তু সময় বদলায়। 70-এর দশকের শেষ দিকে কৃষিক্ষেত্রে আসে বিপ্লব। বিশ্ব ব্যাংকের সহায়তায় খুশিগঞ্জে গড়ে ওঠে প্রথম রিভার লিফট সেচ প্রকল্প, যা কৃষিকে নতুন প্রাণ দেয়। মেন ডেভেলপটা হয়েছে নদীগুলোতে রিভার পাম্প হলো, সমস্ত নদীতেই দামোদর এবং মুন্ডেশ্বরী। জলটা পাওয়ার পর সবচেয়ে কৃষিতে বেশি উন্নত হয়েছে। 3 ফসলই তখন জমি, মানে ফসল ভালোভাবে হতো। আজকের খুশিগঞ্জ এক নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছে। ধান, আলু, বাদাম চাষ এখানকার প্রধান জীবিকা। কারণ এই জায়গার যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অর্থকরী ফসল আলু চাষ করে। এবং এলাকার অর্থনৈতিক ফসলের মধ্যে পাট, ধান তো রয়েছে, পরবর্তীকালে বাদাম সেই জায়গা দখল করেছে। গড়ে উঠেছে একাধিক বাদাম কারখানা, যা বহু মহিলার অর্থনৈতিক স্বাধীনতার পথ খুলে দিয়েছে। ধীরে ধীরে এখানকার মানুষের হাতে অর্থ আসতে শুরু করে, জীবনযাত্রার মান উন্নত হয়, ক্রয় ক্ষমতা বাড়ে এবং খুশিগঞ্জ উন্নতির সোপানে আরো এক ধাপ এগিয়ে যায়। কবির ভাষায় বলে যাই, তাই সে এমন দেশে দেশে প্রণয় বয়েও আসছে হেসে, সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর। আমি বড় হলে রুলান্ড হব। বড় হলে পুলিশ হব। এই আনসার খাই
আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই আর প্লেনে করে উড়ে যাই। এই খুশিগঞ্জ শুধুই একটি গ্রাম নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়, সময়ের সাথে বদলে যাওয়া এক গল্প, যেখানে মাটির গন্ধে মিশে আছে সংগ্রাম, স্বপ্ন আর নতুন সম্ভাবনার বীজ।